নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে বাইরে ভীষণই বৃষ্টি পড়ছে। শুধু আজকে না, 2-3 দিন ধরেই বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে একটু ভালো মন্দ না খেলে কি হয়? বৃষ্টির মধ্যে ভালো মন্দ না খেলে না পাপ হয়। তো সেই মতন আমি বাড়িতে একটু চিকেন রান্না করছিলাম। তো প্রতিদিন তো একইভাবে চিকেন রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব। তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি আজকে কিভাবে চিকেনটাকে রান্না করছি। তো সবার প্রথমে চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ছাড়াতে দিয়েছি, আর সব মশলাগুলো এবার গুছিয়ে নেব। তো একটুখানি রসুন, আদা আর আলু কেটে রেখেছি, আর লাস্টে গিয়ে আমি এখন পেঁয়াজটাকে কাটছি। একটু 1 কেজি মাংস আছে, তো আমি 4-5টা পেঁয়াজ নেব। তো পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভিডিওটা করেছি কবে আর ভয়েস দিচ্ছি পরের দিন। মানে এত বৃষ্টি ছিল যে বৃষ্টির জন্য আমি কথাই বলতে পারছিলাম না। মানে আমার কথার থেকে বৃষ্টির আওয়াজ আর ব্যাঙের ডাকের আওয়াজ শোনা যাবে বেশি। তো যাই হোক, আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। মাঝে মধ্যে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু মানে একভাবে 3-4 দিন ধরে বৃষ্টি হলে না ভালো লাগে না। বাড়িঘর কেমন জানি স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, কোথাও জল পড়লে শুকাচ্ছে না। জামা কাপড় যদিও মেশিনে দিচ্ছি, তাও একটু রোদে না দিলে তো ভালো লাগে না। সেই ঘরের খাটের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে দিয়েছি। মানে এইভাবে করেই জামা কাপড় শুকোতে হচ্ছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো আরও বেশি অসুবিধা। আমার মেয়ে ছোট, তবে একদম ছোট না। যাদের একদমই কোলের বাচ্চা তাদের ভীষণই অসুবিধা এই বৃষ্টি বর্ষার দিনে। আর যাদের বাইরে কাজে কর্মে যেতে হয় তাদের তো আরোই অসুবিধা। তো আমি এই যে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, এবার মশলাগুলোকে পেস্ট করে নেব। একটু আদা, রসুন আর শুকনো লঙ্কা এবং একটু জিরে, এই কয়েকটা জিনিস ভালো করে আমি পেস্ট করে নেব। ওইদিকে হয়ে গেছে, তখন আমি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। আর তেলটা না প্রথমে একটু বেশি করেই দেব, পরে আর কোনো তেল দেব না, যা দেবার একবারেই দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি না তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাহলে না মানে ছেটে না, আর হচ্ছে আলুগুলো লেগেও যায় না। যে কোনো কিছু রান্না করলেই সেগুলো আর মানে লেগে যায় না। তো এটা আমার অভ্যাস, আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে কোনো কিছু দিই। তো এই যে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়েছি মানে একটু ওপর দিয়ে লাল লাল হয়েছে, এটা কিন্তু ভেতরে সিদ্ধ হয়নি, কারণ সিদ্ধ হতে গেলে অনেকটা সময় লাগে। এবার যে বাকি যে তেল রয়েছে, সেই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এই চিকেনে কিন্তু আমি এক্সট্রা করে লবণ হলুদ কিছু দিইনি, যা তেলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম সেই লবণের মধ্যেই দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ধীরে ধীরে করে লাল লাল করে পুরো ভেজে নেব। এইভাবে চিকেন রান্না করলে না মানে এত ভালো লাগে খেতে, আমি কি বলবো। যখন তাড়াহুড়ো থাকে তখন আমি এইভাবে চিকেন রান্না করতে পারি না, কিন্তু যখন একটু বেশি হাতে সময় থাকে তখন আমি এভাবেই চিকেন রান্না করি। তো আজকে সকালবেলার দিকে চিকেনটা রান্না করিনি, এটা আমি বিকালবেলার দিকে করছিলাম। বিকালবেলার দিকে রান্না বান্নায় তো কোনো তাড়াহুড়ো থাকে না, সেজন্য আমি এভাবেই করছিলাম। তো এই যে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে তুলে নেব, কারণ অনেকটাই তো নিচে তেল রয়েছে, সেই জন্যই ছেঁকে ছেঁকে আমি উপরে তুলব। এইভাবে চিকেন রান্না করলে সেটা রুটির সঙ্গে খেতেও ভালো লাগে, তারপর ভাতের সঙ্গে তো ভালো লাগেই, যে কোনো মানে লুচি দিয়ে ভালো লাগে খেতে। তারপর এই যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেজপাতা দিতে আমি ভুলে গেছিলাম, যার কারণে তেজপাতাটা দেওয়া হয়নি। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম, ও হ্যাঁ, মশলাগুলো দেওয়ার আগে না আমি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা মানে কোনো মতে একটু নাড়াচাড়া করে, তারপরে ওর মধ্যে আমি মশলাগুলো যে পেস্ট করে রেখেছি সেই মশলাগুলোকে না ঢেলে দেবো। আর মিক্সির যে ছোটো বাটিটা, ওটার মধ্যে তো অনেকটা লেগে থাকে, সেজন্য মিক্সির ওটা ধুয়েও জল দিয়ে দেবো। আমি সবসময় এটা করি, নাহলে না মশলার কাঁচা গন্ধটা মনে হয় যায় না। তারপরে একে একে লবণ এবং হলুদ দিয়ে দেবো, কারণ এর আগে মাংসটা ভেজেছি, আলু ভেজেছি, ওতে কিন্তু আমি হলুদ টলুদ দিইনি, যা দেবার এখানেই দিয়ে দেবো।
এবার ঢেকে ঢেকে না অনেকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। যখন জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে মশলাটা হয়ে গিয়েছে। আর এই সময়টাতে না একদমই অন্যমনস্ক হওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। মশলাটা না যত কষানো ভালো হবে মাংসর টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। তো সেই জন্য খুব সাবধানেই করতে হবে। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি। আর চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপর না ঢেকে দেবো, কারণ ঢেকে দিলেই না একটু জুসি জুসি হবে, মানে ভালো লাগবে খেতে। আর একদম গ্যাসটা না একদম কমিয়ে রাখবো। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম বাড়ানো যাবে না। গ্যাসটাকে যদি বাড়িয়ে রাখি না তাহলে একদমই শেষ, মাংসটা একদম পুড়ে টুড়ে শেষ হয়ে যাবে। তো মাংসটা এখানে মানে একদমই হালকা আছে, আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছিলাম। ভীষণই জুসি জুসি হয়। আর অন্য একটা উনুনে আমি জল গরম বসিয়েছিলাম, কারণ মাংসর ঝোলে সবসময় গরম জল দিলে রান্নাটা ভালো হয়, টেস্টি হয়। আর এইভাবে মুরগির মাংস রান্না করলে না মাংসটা একদমই ভেঙে যায় না, গোটা গোটাই থাকে। তারপরে ঝোল দেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেবো, কারণ আলুটা তো ভালো করে সিদ্ধ হয়নি। ঢেকে না দিলে না আলুটা ভালো করে সিদ্ধ হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি আলুটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে ঢেকেই রান্না করব। তো রান্নাটা আমার হয়েই গেছে প্রায়। তো আমি একটু দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার নামানোর আগে না আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা হালকা একটু বেটে নিয়ে সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি তাড়াহুড়োর জন্য। তো এই যে ফাইনালি রান্না কমপ্লিট। তো কেমন লাগলো সবাই জানাবেন, আর এভাবে কে কে করে খেয়েছেন সেটাও জানাবেন। তারপরে আমি মিষ্টিকে ভাত বেড়ে দিয়েছি, ওর খুব খিদে পেয়েছিল। আর ওর চিকেন রান্না করলে ওর গন্ধে ওর আরও বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।